Hello, kids. Assalamu alaikum, and welcome back to Liakat's Kids English School. And this is class for 1 to 2, batch number 5. And I'm your Imamis. So let's get started with today's session. Today, at first, we will learn about article today. So, article, তোমরা এর মধ্যে দুটো নিয়ে familiar আছো, that is A এবং N. You know about it, right? AN. Yes, miss. So articles are this. কিন্তু আর্টিকেল সাধারণত তিনটা হয়ে থাকে, that is a, an এবং the. NGK article. হ্যাঁ, a and the হচ্ছে আর্টিকেল, ঠিক আছে? a and the এই তিনটি ওয়ার্ডকে বলা হয়, একত্রে বলা হয় আর্টিকেল। Okay, article are of two types, which is indefinite and definite. ইনডিফিনিট মানে কথাটার অর্থটা হচ্ছে অনির্দিষ্ট, কি অনির্দিষ্ট। আর ডেফিনেট কথাটার অর্থ হচ্ছে নির্দিষ্ট। তাহলে ইনডিফিনিট কথাটার আমরা অর্থ কি পাচ্ছি? দেখো, এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলা হয় কারণ তারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রাণী, বস্তুকে বোঝায়। মানে নির্দিষ্ট করে বলছে না, এমনি র্যান্ডমলি তুমি একটি গাছ, একটি পা, এরকম টাইপের। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যে সকল নাউন গণনা করা যায়, এর পূর্বে এ এন বসে, ঠিক আছে? আর ডেফিনেট অর্থ হচ্ছে নির্দিষ্ট। দ্য কে ডেফিনেট আর্টিকেল বলে কারণ ইহা এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়। তাহলে ইনডিফিনিট কথাটার অর্থ আমরা কি পাচ্ছি? অনির্দিষ্ট। আর ডেফিনেট কথাটার অর্থ আমরা পাচ্ছি নির্দিষ্ট। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি যে তোমরা এতটুকু লিখতে পারো, মিস যেভাবে বলেছি, যে এ এন দা এই তিনটি ওয়ার্ডকে আর্টিকেল বলে। দে আর অফ টু টাইপস। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট, যেটা হচ্ছে এ এবং এন। আর ডেফিনেট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট, যেটা হচ্ছে দা। পুরা এত কিছু লেখার দরকার নেই, মিস যেগুলো মার্কিং করে গেছি সেগুলোই আমরা লিখবো। ওকে, মিস কেমন? মিস যেগুলো Yes, আন্ডারলাইন যেগুলো আন্ডারলাইন করা সেগুলো খালি লিখবো। yes, only underline ones, yes, the marking ones. জিনিস পড়ি। নাও উই উইল লার্ন আমরা কোথায় কোথায় এন এবং এ ব্যবহার করতে পারি। সবাই তোমরা নর্মালি জানো যে when there is a consonant আমরা কি বসাই? এন বসাই, তাই না? শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা এন বসাই। আচ্ছা, এটা না লিখলেও হবে। যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসবে। আগে বুঝে নিতে হবে অরিন্দম, সাদমান, না হলে পরে এগুলো প্রবলেম হবে, ঠিক আছে? আগে ভালোভাবে বুঝে নাও। ওকে, নাও থার্ড নাম্বার রুলস। শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয়, কি তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে তোমাকে এ দিতে হবে। এখন সেটা কি বোঝাচ্ছে? যেমন দেখো, ইউনিফর্ম। এখন আমরা নর্মালি কি করতাম, হলে ইউ আছে সেজন্য মিস অ্যান ইউনিফর্ম দিয়ে ফেলবো, তাই না? দিয়ে ফেলবো না? ইউ আছে তো ভাওয়েল। কিন্তু না, এখানে বলেছে যদি তোমার উচ্চারণটা ইউ এর মতো হয়, আমরা কি বলছি? ইউনিফর্ম। তাহলে সেখানে তোমাকে এ ইউজ করতে হবে, অ্যান ইউজ করা যাবে না। হ্যাঁ, সেখানে ধরো এখন তোমাকে একটা এক্সাম্পল দিলাম, যেমন আমব্রেলা।
আচ্ছা, আমব্রেলা কি আমরা ইউ এর মতো উচ্চারণ করছি? দেখো তো আমরা কি বলছি, ইউমব্রেলা বলছি, নো। ইউমব্রেলা। তাহলে ইউ এর মতো উচ্চারিত হচ্ছে না, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এন। এন। কিন্তু দেখো এখন যদি আমি লিখি ইউজফুল, ইউজফুল, দেখো ইউ এর মতো উচ্চারণ হয়েছে তাই না ইউটা? এ। তাহলে এখানে আমি কি লিখতে হবে? এ। কথাটা ক্লিয়ার? তার মানে যদি তোমার ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ দিয়ে উচ্চারিত হয়, তাহলে তোমার তার পূর্বে এ লিখতে হবে। তারপর দেখো কি আছে, ওয়ান। ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসে। এ ওয়ান টাকা নোট, এ ওয়ান আইড ম্যান, আমরা কি করতাম হলে? ও আছে, ভাওয়েল, তার মানে এখনই এন বসাইতে হবে তাই না? কিন্তু না, ওয়ান থাকলে তোমাকে এ বসাতে হবে। তারপর সংক্ষিপ্ত শব্দের এভ্রিভিয়েশন। এভ্রিভিয়েশন বলতে বোঝায় যে আমরা সংক্ষেপে যে লিখি না, ডক্টরের জন্য ডি আর, মিস্টারের জন্য এম আর, এগুলোকে এভ্রিভিয়েশন বলা হয়, ঠিক আছে? তাহলে অ্যাব্রিভিয়েশনে প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে, কনসোনেন্টের মতো, যেমন বি এ, এখন কি এটা কনসোনেন্ট সাউন্ড না? তুমি কি বলছো? আচ্ছা ধরো এখন আমি লিখলাম এম। আচ্ছা দেখো তো এম উচ্চারণ করতে প্রথমে তোমার কি সাউন্ডটা আসতেছে? এ। এম, এ আসতেছে, ইয়েস, এ, তারপর এম, তাই না? এম। কিন্তু আমি বি উচ্চারণ করলে কি আমার আসতেছে কোনো ভাওয়েল সাউন্ড প্রথমে? আসছে? নো। তাহলে এটার আগে তোমাকে এ দিতে হবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে তোমরা এই উদাহরণটা লিখবা, এই যে যখন তোমরা এই 3 নাম্বার রুলস লিখছো, একে তো জানো, সংক্ষেপে লিখবা। স্টার্টিং এ কনসোনেন্ট থাকলে এ বসবে, এইচ এর মতো উচ্চারিত হলে এ বসবে, যদি ইউ এর মতো উচ্চারিত হয় এ বসবে, ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসবে, সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ কনসোনেন্ট হলে এ বসবে। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে লিখবা, ঠিক আছে? I have done. ওকে, নাও লেটস গো উইথ এন। এন তো নর্মালি উই নো দ্যাট শব্দের শুরুতে ভাওয়েল থাকলে উই গো উইথ এন, এটা তো তোমরা সবাই জানো, রাইট? এখন যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা উচ্চারিত না হলে তখন এন বসবে। যেমন অ্যান অনেস্ট ম্যান, তুমি কি বলো কখনো হনেস্ট ম্যান? হাওয়ার বলো? নো, রাইট? আমাদের সাউন্ডটা কি হচ্ছে? ভাওয়েল সাউন্ড হচ্ছে, সো দ্যাটস ওয়াই উই উইল গো উইথ এন। তারপর সংক্ষিপ্ত শব্দের অ্যাব্রিভিয়েশনে প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে, যেমন এম এ, যেটা তোমাদেরকে বলেছিলাম এফ। এফ উচ্চারণ করতে আমরা কি বলছি? এফ, ভাওয়েল উচ্চারণ হচ্ছে, সেজন্য আমরা এন বসাবো। শেষ, আমাদের এই এন এর ব্যবহার শেষ। মিস আমরা কি লিখবো? হ্যাঁ হ্যাঁ, লিখে ফেলো, এটা 3টা রুলসই, আর নাই। ওকে, আচ্ছা আচ্ছা, লেটস ভোট, লেটস ভোট। এটা তোমাদের এই 5টা লিখতে হবে না, জাস্ট আমারটা কথা বুঝলেই হবে, লিখতে হবে না, ওকে? দ্যাট ইজ যে কে কে দায়ের 5টা রুলস শিখতে চাও? রায়ান কি 2টা ডিভাইস থেকে, কেন রায়ান? মিস আমার কম্পিউটারে যে সাউন্ড বক্স ওটা ডিস্টার্ব করছে, তাই কম্পিউটার থেকে লেখা দেখার সুবিধায় জয়েন করেছি, আর শোনার জন্য মোবাইল থেকে জয়েন করেছি। আচ্ছা, ওকে। টিচার, আপনি কি আরেকবার বলতে পারবেন? আই এম সেইং দেয়ার আর 10 রুলস, দায়ের 10টা রুলস আছে। সো 5 রুলস আজকে পড়াবো, বাট লিখতে হবে না। আচ্ছা ঠিক আছে, পড়ায় ফেলি, বুঝতে পেরেছি। ওকে,
ঠিক আছে, তাহলে দেখো কোনো নির্দিষ্ট, আমরা অলরেডি জেনেছি যে দা আমাদের কি নির্দিষ্ট করে বোঝায়, তাই না? দা বসে, দ্য বয়েজ আর প্লেইং। এখন যদি আমি বলে দেই যে ওই ছেলেগুলোই করছে, মানে নির্দিষ্ট করে বলে দিচ্ছি, পয়েন্ট করে দিচ্ছি যে ওই ছেলেগুলোই খেলছে। এখন যদি বলি যে খাইছি, ওকে দেন, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। এখন সেটা কেমন? দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। তাহলে কি বলছে? এক জাতীয় সকলকে বোঝাতে। এখন কাউ বলতে কি একজনকে বোঝাচ্ছে, একটা কাউকে বোঝাচ্ছে না, সকল কাউকে বোঝাচ্ছে। ঠিক আছে, কমন নাউন চিনি নাকি কমন নাউন চিনি না বলো তো? চিনি কমন নাউন? Yes, নো yes, মিস। ma'am. ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, ওকে। সো কমন নাউন যদি থাকে, সিঙ্গুলার কমন নাউন, যেমন কাউ কি সিঙ্গুলার কমন নাউন, এটা সকল গরু জাতিকে বোঝানো হয়েছে, তখন আমরা বলবো দা। তারপর দেখো, দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, কি বলছে? সকল গোলাপকেই বলছে। তারপর নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, বন, এগুলোর পূর্বে দা বসে। মানে এগুলো সাধারণত একটাই হয়ে থাকে। এখন পদ্মা কি আরেকটা নদী আছে? পদ্মা নামে কি আরেকটা নদী আছে? নো মিস। No. আমরা এটা সহজে মনে রাখবো, যে জিনিসটা হচ্ছে পৃথিবীতে একটাই আছে সেগুলোর আগে আমরা দা দিয়ে থাকি। যেমন দ্য আটলান্টিক, দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর একটাই, সুন্দরবন একটাই, হিমালয় একটা, টাইটানিকও একটা, সূর্যও একটা, চাঁদও একটা। শুধু একটা একটার মধ্যে সব আমরা কি করব, তোমরা এগুলো মনে রাখবা। নদী, সাগর, উপসাগর, মানে সাগর রিলেটেড যা যা আছে, পাহাড় রিলেটেড যা যা আছে, বন, জাহাজ। ওকে, ধর্মগ্রন্থ এবং পত্রিকার নামের পূর্বে দা দিতে হয়, যেমন দা হোলি কোরআন, দা অবজারভার, দা বাইবেল, দা ডেইলি স্টার, এগুলো। পৃথিবীতে যেসব বস্তু মাত্র একটাই আছে, যেমন আকাশ, পৃথিবী, চাঁদ, সূর্য, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলোর আগে তোমাকে কি দিতে হয়? দা দিতে হয়। যেমন আমরা কি বলি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বলি না? দা ইয়েস সান, মিস। সূর্য একমাত্র, সেজন্য দা সান রাইজেস ইন দ্য ইস্ট। ইস্টও এক, তোমার হচ্ছে দিক নির্দেশনা বুঝাচ্ছে, তাহলে দা ইস্ট লিখি। সো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে বুঝতে পেরেছি, নির্দিষ্ট করে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সাগর, পাহাড়, বন রিলেটেড হলে দা বসবে। ধর্মগ্রন্থ আর পত্রিকা এন্ড হচ্ছে পৃথিবীতে যে সকল জিনিসগুলো একটা মাত্রই আছে। ক্লিয়ার নাও? ইয়েস মিস। ইয়েস মিস। ঠিক আছে, লেটস টেক আ ব্রেক। Blank. Okay, so fill up the blanks, writing all the answers. নো মিস। Okay, her bicycle was lost. Then she buys a dash. নিউ বাইসাইকেল নিউ। নিউ। New. নিউ। Okay, these candies are. সুইট। Sweet. গুড। সুইট। Wait. Kong is a শর্ট। গ্রিন। রিভার। ওল্ড। long river. Okay, my cat eats a lot. Now it is. ব্যাট। Red. Our classroom is. ক্লিন। ক্লিন। Clean. Today is my birthday. I am very.
Happy. Betty is a dash girl in my school. Good girl. Girl. No girl. Good girl. The bin is full of garbage. It's very. Dirty. Dirty. She want a dash skirt for going to the party. Short. Short. My dad's cell phone is broken. Old. 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 Okay. আচ্ছা, এখন মিস যেগুলো বলবো এগুলোকে বাংলায় ইংলিশে লিখবা, ঠিক আছে? Okay, miss. সে দৌড়ায়। Yes, miss. সে দৌড়ায়। Miss, she নাকি he? একটা লিখলেই হয়। সে দৌড়ায়। He runs. Done, miss. সে দ্রুত দৌড়ায়। এটা কি একসাথেই লিখবো নাকি আলাদা করে আরেকবার লিখবো? আলাদা আলাদা, দ্যাট ইজ অ্যানাদার সেন্টেন্স। সে দ্রুত দৌড়ায়। Miss শেষ। টিচার ডান। আচ্ছা, এখন লিখো সে স্কুলের দৌড়ে, সে স্কুল দৌড়ে খুব দ্রুত দৌড়ায়। Yes, সে miss. স্কুল দৌড়ে খুব দ্রুত দৌড়ায়। মিস কি বলছেন? সে স্কুল দৌড়ে, স্কুল দৌড়, স্কুল দৌড়ে খুব দ্রুত দৌড়ায়। Miss done. দেখেছো? আমরা রান্না করি। আমরা রান্না করি। Miss done. ইজ ডান। Miss done. আমরা রাতের খাবার রান্না করি। আমরা রাতের খাবার রান্না করি। Done, miss. টিচার ডান। Miss done. Miss done. ওকে, আমরা একসাথে রাতের খাবার রান্না করি। মিস আগেরটা একবার কি বলবেন? আমরা প্রতি রাতে একসাথে রাতের খাবার রান্না করি। প্রথমে বলেছি আমরা রান্না করি, নেক্সট বলেছি আমরা রাতের খাবার রান্না করি, লাস্ট বলেছি আমরা প্রতি রাতে একসাথে রাতের খাবার রান্না করি। আমরা প্রতি রাতে একসাথে রাতের খাবার রান্না করি। Done, miss. ওকে, তারা সাঁতার কাটে। তারা সাঁতার কাটে।
মিস। আচ্ছা, তারা ভালো সাঁতার কাটে। তারা ভালো সাঁতার কাটে। মিস মিস। ডান। মিস ডান। টিচার ওকে, ডান। তারপর তারা বড় পুলে, পুল সুইমিং পুল যেটা ওইটা, তারা বড় পুলে ভালোভাবে সাঁতার কাটে। তারা বড় পুলে ভালোভাবে সাঁতার কাটে। Yes, I have done. Miss done. ওকে, তারপর আমি আঁকি। Miss আমি done. আঁকি। Miss done. স্যাফরন। আমি ছবিগুলো আঁকি। আমি ছবিগুলো আঁকি। Miss Miss done. ডান। Miss done. আমি আমি ক্রেয়ন দিয়ে সুন্দর ছবিগুলো আঁকি। আমি ক্রেয়ন দিয়ে সুন্দর ছবিগুলো আঁকি। Miss done. ঠিক আছে, চলো এবার একটু মিলিয়ে নেই। Miss done. হ্যাঁ, মিলাও। Miss, he runs quickly আর he runs fast একই কথা না? হুম, বলতে পারো। Miss done. মিস ডান। কার কয়টা ভুল গিয়েছে? আমার একটাও ভুল নেই, সব ঠিক আছে। গুড জব। মিস আমার 5টা ভুল হয়েছে। 5টা ভুল হয়েছে? মিস আমার একটা ভুল হয়েছে। ম্যাম আমারও একটা ভুল। মিস আমার একটা ভুল হয়েছে। মিস আমার 3 নাম্বারটা ভুল হয়েছে। ঠিক আছে। Okay, so today let's end it here and see you in the next class. আর মেক শিওর যে an এর ব্যবহারটা তোমরা ভালোভাবে শিখে আসছো। ঠিক আছে, আজকে যা যা পড়বা পরের ক্লাসে কি আমরা কোনো প্যারাগ্রাফ পড়ে আসবো? ওগুলো ওগুলো কি শেষ হয়নি তোমাদের এখনো নাকি?
মিস আমার একটা বাকি। কি হয়েছে? মিস আমার একটা বাকি। আচ্ছা, মিস বাকি আমার সবার কি গানের শেষ? মিস বাকি নাই। সবার তিনটা বাকি? ঠিক আছে, তুমি নেক্সট ক্লাসে দুটো দিবা তাহলে। ওকে দেন, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই বাই। বাই বাই মিস।